কালী পুজো চলে গেছে বেশ অনেক দিন হলো, তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি একের পর এক কাজের জন্য। তো কালী পুজোর অনেক ব্লগ আছে যেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো কালী পুজোর ঠিক আগের দিন, মানে আমি ফিরছিলাম হাওড়া থেকে ফুল নিয়ে, আর এত সুন্দর লাগে আমার এই জায়গাটা। এটা হলো পার্ক স্ট্রিটের ওইখানে, এবং লাইট দিয়ে ওরা প্রতিবার এত সুন্দর করে সাজায়, তো আমার খুব ভালো লাগে। তাই আমি ভাবলাম একটা ক্লিপ তুলে রাখি, ব্লগে মার্চ করে দেওয়া যাবে। তো এখান থেকে বাড়ি গিয়ে তারপর যাব হাও। বাড়িতে ফুল রেখে চলে এসেছি শিয়ালদা ঢাক নিতে। এবছর আমাদের পুরনো ঢাকিটা বাজাবে না, মানে আসবে না, শরীর খারাপ। এটা হলো শিয়ালদা স্টেশনের বাইরে উবেরের স্ট্যান্ডের ওখানে। তো এখানে সমস্ত ঢাক ঢোল বসে। এটা পুজোর, দুর্গা পুজোতেও বসে, কালী পুজোর বেশ কিছুদিন আগে এসেও বসে। বেশ ভালো লাগে। অনেক দূর দূর থেকে বহু মানুষ বহু আশা নিয়ে আসে। কত মানুষ আবার হতাশা হয়ে ফিরে যায়। মানে সবাই তো যে সব জায়গায় যেতে পারে তা তো না, কিছু কিছু মানুষ হয়তো মানে নিজের কাজ না পেয়ে আবার ফিরে যায়। তো সেটাই ভাবছিলাম যে সব মানুষের চোখে কত আশা। যাই হোক, দেখা যাক আলটিমেট কেমন পাই জিনিসপত্র, এটাই হলো দেখবার বিষয়। প্রে করো যেন ভালো ঢাকি পেয়ে যাই। আমার খুব ইচ্ছে ঢাক ঢোল সানাই আনার, কিন্তু এরকম সেট আপ আমি এখনও অবধি দেখলাম না। সবাই দেখলাম 6 জনের ব্যঞ্জ, তো জানি না কি পাবো না পাবো। তো চলো খুঁজতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত কাকে পাই। অনেক খোঁজাখুঁজির পরে এই দাদাদের বাজনা পছন্দ হলো এবং দাদারা যেতেও রাজি হয়েছে। তো মায়ের সন্ধ্যারতি চলছে, সন্ধ্যারতির পর মায়ের সিংহাসন সাজানো হবে অনেক রাত অবধি, কেননা কালকে পুজো, বুঝতেই পারছো। রাত বাজে ঠিক 10-12টা, আর মায়ের সিংহাসন সাজানো চলছে। সকালে উঠে এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ, কোমরে হাত দিয়ে, কোনো কাজ নেই, শুধু দেখছে কোনো কাজ। আমি বললাম যে সিঁড়িতে উঠো, এগুলো লাগা, আমি তো হাত পাচ্ছি না। ও বলছে না, আমার সিঁড়িতে উঠলে কাঁপে। কি কাঁপে বলছে না, তোমাকে তো বলছিলাম লাগাতে, আর কোনো কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেয়ে দিয়ে এসছে, জিজ্ঞাসা কর, ঘেমে যাচ্ছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাকিমা কিন্তু ব্লগটা দেখবে, আর তুই যে কাজ দেখতে থাকো কেমন সাজানো। তো সিংহাসন সাজানো ডান, আর এই হলো মায়ের অভিষেকের বেশ, মানে এটা এই শাড়িটা পরেই মায়ের অভিষেক হবে কাল সকালে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। সাজিয়ে নিলেন আমাকে দিয়ে, মানে খুব সুন্দর সাজানো হয়েছে ফাইনালি এতক্ষণ পরিশ্রমের পর। তো মায়ের সাজে শৃঙ্গার দর্শন করো, কাল সকালে স্নান।